দর্শক, নির্বাচনের আরও খবর জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আতাউর রহমান। আতাউর, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার ও প্রার্থীরা এই মুহূর্তে কি বলছেন, এ ব্যাপারে বিস্তারিত জানাবেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার ও প্রার্থীরা। দীপানুর, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন 16টি নদ নদী বেষ্টিত উত্তরের সীমান্ত জেলা কুড়িগ্রাম, 72টি ইউনিয়ন, 3টি পৌরসভা নিয়ে গঠিত 4টি সংসদীয় আসনে ইতিমধ্যেই 4টি আসনের 30 জন প্রার্থী মনোনয়ন দাখিল করলো। যাচাই বাছাই শেষে 26 জন বৈধ ঘোষণা হয়েছেন, 4 জন অবৈধ ঘোষণা হয়েছেন। তাদের মধ্যে কুড়িগ্রাম 2 আসনের জাতীয় পার্টির প্রার্থী পনিরউদ্দিন আহমেদ, স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান, কুড়িগ্রাম 3 আসনের জামাতের প্রার্থী মাহবুব সালেহী ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেক, তারা প্রিজাইডিং অফিসার অবৈধ ঘোষণা করেছেন। তারা আপিল করবেন বলে আমাকে জানিয়েছেন। কুড়িগ্রাম জেলায় মোট ভোটার 9,96,000 জন। তাদের মধ্যে মহিলা ভোটার 9,54,504 জন, পুরুষ ভোটার 9,54,577 জন, আর তৃতীয় লিঙ্গের ভোটার 15 জন। এই ভোটাররা তাদের উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভোট দেওয়ার অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই মুহূর্তে আমার সাথে একজন ভোটার আছেন, আমরা জানবো তার পরিকল্পনার কথা। আমরা দীর্ঘদিন ধরে কুড়িগ্রামবাসী ভোট দিতে পারিনি। এবার আশা করি আমরা সুষ্ঠু পরিবেশে, সুন্দর পরিবেশে নির্বাচনে ভোট দিতে পারবো। আমরা চাই এবার আইনের সর্বোচ্চ প্রয়োগ হোক, যেন কোনো বাড়াবাড়ি না হয় এবং আমরা আনন্দ উৎসব মুখর পরিবেশে, আমরা যে দীর্ঘদিন 17 বছর আমরা ভোট দিতে পারিনি, এবার যেন আমরা সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করতে পারি। এই কারণে আমরা ভোট দিতে চাই। সরকার এবারে আমার পাশে আরেকজন নারী ভোটার আছে, আমরা তার সঙ্গে কথা শুনবো। আসলে আমরা দীর্ঘদিন থেকে ভোটের আওতাভুক্ত ছিলাম না, পাইনি। আমরা চাচ্ছি যে সুষ্ঠু একটা নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে এমন একজন প্রতিনিধি আসুক যে আমাদের অঞ্চলের উন্নয়ন করতে পারে। দীর্ঘদিন ধরে আমাদের এই উত্তরাঞ্চল কুড়িগ্রাম জেলা অবহেলিত, কোনো উন্নয়নের ছোঁয়া আসেনি। তাই চাই, আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই, নির্বাচনী বাধ্যবাধকতা থাকায় বৈধ প্রার্থীরা তারা প্রকাশ্যে নির্বাচনে প্রচার প্রচারণা চালাতে না পারলেও সভা, সেমিনার, খেলার মাঠ কিংবা বাড়ি বাড়ি গিয়ে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দীপানুর, এই ছিল কুড়িগ্রাম থেকে নির্বাচনের সর্বশেষ।